কারণ পৃথিবীর বিধর্মীরা পৃথিবীর সব বেঈমানরা জানে না মুসলমান তার নবীকে জীবন দিয়া ভালোবাসে। কি বলেন, জীবন দিয়ে কাকে ভালোবাসে? আর জীবন দিয়ে যদি রাসূলকে ভালোই না ভাসা যায় তাহলে ইমানদার দাবি করা যাবে, কিন্তু কামেলে ইমানদার হওয়া যাবে না। আমার নবীর কেউ গালি দিবে, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে। কয়েকদিন আগে আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকাকে নিয়ে কটূক্তি করছে, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এখন থেকে তোমরা ওয়াদা করো আমার রাসূলের সাহাবী আমার রাসূলের বিবিদেরকে নিয়ে কটাক্ষ করবা, আমরা তোমাদের চুল পরিমাণ ছাড় দিব না। কারণ আল্লাহ রাসূল পয়গম্বর আরবি সরকারে দো আলম নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন أخرام البود فقر الأول شد وجودش رحمة للعالمين مسجد شد هماروي زمين اما دكتي এলাকার মুসলমান এদিক সেদিক নয়, এই ওয়াদা নিতে হবে আজকে রবিউল আউয়ালের শেষ দিন আমার রাসূলকে আমরা জীবনের চাইতে ভালোবাসি কি বাসি না? দেখি তো কারা কারা বাসি। এই মুসলমান ভাই, আজকে আমাদের অপবাদ দেওয়া হয় আমাদের ব্যাপারে বিভিন্ন স্লোগান। ইসলামের যারা নাকি ইসলাম দেখতে পারে না, যারা ইসলামের কথা শুনলে খাউজানি ওঠে, আছে না নাই? এই আলেমুল্লামা কোরআন হাদিসের কথা শুনলেই অ্যালার্জি বাড়ে, এমন রোগী সমাজে আছে? কম না বেশি? আমরা ওপেন জানাইতে চাই, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যারা স্লোগান দাও, অবশ্যই স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু মনে রাখতে হবে এদেশের আলেম সমাজকে মাইনাস করে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এদেশের মুসলমান 90 দেশ এদেশের মুসলমানে কখনো মেনে নেবে না। কথা বলে ঠিক কিনা? আমরা বলি না যে আমাদের ক্ষমতা দাও, আমরা ক্ষমতা চাই না, আমাদের কোনো মুরব্বীও বলে না। তবে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোনো আইন, কোনো অবস্থা